গণভোটের যে কথাগুলো, যে বিষয়গুলো বলা হচ্ছে, সেটা আরো স্পেসিফিক ভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের ব্যাপারে সংবিধান সংশোধন আরো অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গণভোট লাগে। তো সেই বিষয়টি আরো পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন তো সেইটা গণভোট হতে পারে, তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রম যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবে, কথা তো আমরা বারবার দলের পক্ষে বলেছি। তবে সাবজেক্ট যারা অপরাধ করেছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন, সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে। তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই বিচার প্রক্রিয়া, যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভালকার টু, তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার, তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠান জাতিসংঘ, কিন্তু আবার এই কথা যে সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছে আমাদের সেটা যথার্থ আছে। আর যে ৬টি মানবাধিকার সংস্থার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না বলেছে, সরকারের দায়িত্ব, সরকার কি বিবেচনা করবে সরকার সে কথা